শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। নতুন দিনের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখন আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। যেগুলো ভাঁজ করার দরকার সেগুলো ভাঁজ করে রাখবো, আর যেগুলো হচ্ছে কি আলনাতে রাখা সেগুলো আলনাতে রাখবো। কেননা এইখানে দুদিনের জামা কাপড় আছে, মানে কেচে রেখেছি আর শুকিয়ে গেছে সব। চেয়ারের মধ্যে জড়ো করে রেখে দিয়েছি। এর জন্য মানে মানে জাম হয়ে গেছে পুরো চেয়ারটা। আজকে ভাবলাম না গুছিয়ে নিই। এখনও আমার কোনো কাজ হয়নি, শুধু এই সকালে থেকে উঠে শুধু ওই বসেই আছি আর কোনো কাজ হচ্ছে না, জানো না তো। কাজ তো করতেই হবে, না না কাজ করলে তো হবে না। ঘর তো অগোছালো রাখলে হবে না, আর ঘরও অগোছালো থাকলে দেখবে মনও ভালো লাগে না। কার ভালো লাগে যায় না, আমার তো ভালো লাগে না। মন মেজাজটা তখন খিটখিটা হয়ে থাকে আমার। যত ঘর দুয়ার গুছানো থাকবে ততই ভালো লাগবে। আর এই জামাটা সরস্বতী পুজোর সময় বের করেছিলাম, যে পুড়েও অঞ্জলি দিয়েছিল ও। আর শাড়ি পরেছিল, তুমি হয়তো দেখেছো, এই শাড়ি পরেছে। আর আমি যেটা পরেছিলাম সেগুলো ভাঁজ করে রাখছি, সব কেচে রেখেছি। কেননা পরেছি কাচবো না সেটা তো হয় না। আর শুধু শাড়িটা মানে যেটা কথা বলেছিল ওই শাড়িটা কাচা হয়নি, কেননা হচ্ছে ওইটা ভালো শাড়ি রোদ্রে দিয়ে তারপরে রাখা হয়েছে। এই দেখো বন্ধুরা, আমার আনলা গুছানো হয়ে গেছে। আর এই দেখো একটা জিনিস, এই তোমাদের তো দেখায়নি, এটা হলো মেয়ের স্কুলের ড্রেস। মানে এখন যে স্কুলে উঠেছে, এটা হলো ওই স্কুলের ড্রেস এখন। আর ফিতা বেঁধে তারপরে যেতে হয়। আর হচ্ছে চলো, এই দেখো এগুলো ভাঁজ করে রেখেছি, এগুলো হলো আলমারিতে যাবে। আর এই দেখো আমার এখনও বিছানা তোলা হয়নি, বিছানাটা তুলবো, মশারিটাও তুলতে হবে, টানানোই আছে মশারি। এই আলমারিটা খোলার সময় আমার এইটাকে সরাতে হবে, না সরালে আমি জামা কাপড় ঢোকাতেই পারি না, জানো না তো। এগুলো এখন ঢুকিয়ে রেখে দিই। আপাতত মেয়ের জামাটা এখানে রাখলাম, পরে হচ্ছে মেয়ের জামা কাপড় যেখানে থাকে ওখানে রেখে দেবো।
এ দেখো বন্ধুরা, আমি মশারি দেখতে পেলে যে মশারিটা মানে তুলে দিলাম, তারপরে হচ্ছে গেলো পর্দাটা করে দিলাম আর জানলাটাও খুলে দিলাম। এবার হচ্ছে বিছানাটা গুছিয়ে নেব। শীতকালে বিছানা গুছানো মানে হচ্ছে কি হলো, মানে গাদা গুচ্ছ জিনিস গুছানো, মানে কম্বল গুছাতে হবে, মশারি তুলতে হবে, তারপরে হলো পর্দা তো হলো গরমকালেও পর্দা দেওয়া হয়, কিন্তু আমি পর্দাটা লাগাই না, কেননা পর্দা লাগাতে আমার ভালো লাগে না, কেন জানি না। আমি মাঝে মধ্যে যখন মন চায় তখন পর্দাটা লাগাই। আর এখন কেননা পর্দাটা লাগাতেই হবে, কারণ আছে কি বলতো, এখন আমাদের সোজাসুজি লাইট বসেছে না, মানে পেছনে লাইট বসেছে, আলোটা পুরো ফোকাসটা আমাদের ঘরের মধ্যে আসে। আমাদের এমনিতে কাচের জানলা, উপরের কাচে আর নিচে কাঠের, এর জন্য হলো আলোটা পুরো জানলা দিয়ে মানে কাচের দিয়ে আলোটা আমাদের এখানে আসে বলে আমাদের পর্দাটা লাগাতে হয়। নাহলে আগে পর্দা লাগাতে হতো না, কিন্তু এখন লাগাতে হবে, কেননা আলো আসলে ঘুম হয় না। আমার অন্তত ঘুম হয় না, কার হয় না জানি না। আমি অন্ধকারে ঘুমাতে বেশি ভালোবাসি, তাহলে ঘুমটা কি বলতো ভালো হয়। এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি, বিছানাটা না গুছালেও ভালো লাগবে না। এগুলো জানলাটাকে একটু ঝাড়তে হবে, এই দিয়ে ঝাঁটা দিয়ে। ইটা কম্বলটা ভাঁজ করে নিলাম। এবার এ দেখো বন্ধুরা, আমি চান করে চলে এসেছি। এখন হচ্ছে কি পেঁয়াজ কাটবো, একটু আলু কাটবো, কেটে তারপরে হলো একটু লঙ্কা কুচিয়ে বড়া করব। আর আমি বড়া খেতে খুবই ভালোবাসি। দে এখানে দে, নিচে রাখ। হ্যাঁ, এই ভাত বাড়বো, কিন্তু কোথাও যাবি না, একটু পরেই বাড়বো, দেখতেই পাবি কি বড়া ভাজবো। আমাকে 2-3টে আলু এনে দিত। আলু ছুলে দেবো আমি। দে, ছুলে দিবি যখন বলছিস দে। হ্যাঁ, হয়ে যাবে 3টেতে। ছুলানি কোথায়? এই যে কালকে দিয়ে স্কুল কথা, আমি কি করতে পারি? কালকে আবার সেই তোর হলো 9:30টায় উঠতে হবে। 9:30 না, 8:30টায় উঠতে হবে। 8:30টায় উঠতে হবে, কারণ গাড়ি আসবে হলো তোর 9:40-এ। কখনো 9:40-এ আছে, আর কখনো তাড়াতাড়ি চলে আসে, আবার কখনো দেরিতেও আসে। তাড়াতাড়ি আসলে দেরি হয় আমাদের, আর দেরি করে আসলে তাড়াতাড়ি হয় আমাদের। এই স্কুলে পৌঁছাইতে? হ্যাঁ। না, স্কুলে পৌঁছাতে না, স্কুলে পৌঁছাতে আমাদের দেরি হবে না, ওখানে যেতে গিয়ে দেখবো গাড়ি নেই, গাড়ি চলে গেছে। যেরকম 2 দিন হলো। হ্যাঁ,
গাড়ি চলে গেছিল। দুদিন, একদিন, হ্যাঁ একদিন চলে গাড়ি যাচ্ছিল চলে যাচ্ছিল আর একদিন হলো গেছে, চলে গেছে। চোখ জ্বলে যাচ্ছে। কথার চোখ জ্বলছে না? না, সে- পেঁয়াজ কাটলে চোখ জ্বলে, পেঁয়াজ না কাটলে চোখ জ্বলবে। এবার থেকে চোখের চশমা পরে তারপরে হচ্ছে গেলো তোর পেঁয়াজ কাটতে হবে। এ দেখো বন্ধুরা, আমার আলু পেঁয়াজ লঙ্কা কাটা হয়ে গেছে আর হলুদ আর নুন দিয়ে মেখে রেখে দিয়েছি। এবার আতপ চালের গুঁড়ো দিয়ে দিয়েছি আর হলো একটু ময়দার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার মেখে নেব। আর এ দেখো কড়াইতে তেল দিয়েছে, আর একটু তেল দিতে হবে। আর নুনও দিয়ে দিয়েছি, তো বললাম তোমাদের আগে নুন দিয়ে মেখে রেখে দিয়েছি। তা নরম একটু আলুটা নরম হয়ে যাবে, পেঁয়াজটাও নরম হয়ে যাবে, এর জন্য দিয়ে রেখেছিলাম। এই দেখো আমার মাখা হয়ে গেছে, বড়াটা এবার করে নেব। আর এই দেখো তেলটাও গরম হয়ে গেছে, এবার বড়াটা ছেড়ে দিই। তেলটা এত ঝাঁস যে মানে চোখটা জ্বলে যাচ্ছে, জানো না তো। এ দেখো বন্ধুরা, আমি সন্ধ্যার সময় চলে এসেছি রান্নাঘরে, সবজি কাটছি আর হাতে ফুলকপিটা কেটে নিয়েছি। আর ওই চাউমিন চাউমিন বলছি, ম্যাগিটা কার? ওইটা খুবই তাহলে দিয়ে দে, গরম বুঝু কি ঠান্ডা হলে খাবে না কি? আর রাতে কি রান্না হবে না হবে সেটা বলতে পারছি না। এখন দেখি কি করে, মাংস আছে, মাংস দিয়ে দেখি। না না, এই দেখো থাকুক, আমি নিয়ে যাবো পরে। ম্যাগি করেছে আমার মেয়ে গুজুর জন্য, নে দিয়ে আয়। এখন হচ্ছে মাংস হবে না চিলি চিকেন হবে কি জানি, চিলি চিকেন করছিল তো, এর জন্য বললাম কি হবে এখন যাই না, বলতে পারছি না। এখন আমি আমার মতো সবজি কেটে নিই কালকের। এই দেখো ফুলকপি কাটা হয়ে গেল, এবার আলুটা কাটবো। ও ঠিক আছে, খাও, করে দিয়েছে। পড়তে বস এবার, তাহলে এবার পড়তে যাবি তো। ওটা কি করবি, তাড়াতাড়ি কর, ওটা কি করে রেখেছিস? পড়তে আবার পড়া আছে 8টার দিকে। এবারে দিদি যদি না থাকে, দিদি যদি না, তোর তো যেতে হবে। তা আমি যাবো। দিদি হলো এইবারে পড়ায়নি, কালকে আজকে তো পড়াবে, আজকে অঙ্ক করাবে না। হ্যাঁ
যা মনা বাড়ি গিয়ে পড়তে বস, এখন উঁচু ক্লাসে উঠেছিস। ফোনে ভিডিও করি, আবার কিসে ভিডিও? কেন, যেখান দিয়ে ভিডিও ক্যামেরা তোলা হয়, ফটো মটো তোলা হয়, ওখানে অপশন আছে, সব অপশন। গোপাল স্বয়ং দিয়েছিস? ওই ওরে বলছি, কোথায় রাখবি? ওই ব্লেন্ডার। হ্যাঁ, এই জামা দিয়ে আর ধুতে হয় না তো, জামাটা ওই জামা দিয়ে ওই যে তাওয়াটারে করতেছে, তাই জামাটা ধুতে হয় না তো, এর জন্য। কি করিস? গ্যাস ধরিয়েছিলাম আজকে। আরে এইভাবে গ্যাস ধরায় না কেউ। একটা এরকম ঘুরিয়ে ই করে তারপরে দে। ওইটাই ঘুরিয়ে দিচ্ছি। গ্যাস ধরাতে গিয়ে বুড়ো হয়ে যাবি, বুড়ো। দাঁড়া, আমি ধরিয়ে দিচ্ছি। আমরা একেবারেই ধরাই। আলু কাটা হলো, এবার হলো কি করব, লাউটা। কালকে আমাদের এমনিতেই নিরামিষ, আমার না খেয়াল ছিল না যে কালকে নিরামিষ। এখন মনে পড়লো কালকে তো নিরামিষ, কালকে তাহলে ফুলকপি ইয়ে হবে আর লাউ দিয়ে ইয়ে হবে, ডাল হবে, মুগের ডালই হোক, যে ডাল হোক। এই দেখো, ম্যাগি দিয়ে চা, কি ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে আর লঙ্কা না দিয়ে বানিয়েছে। এইসব করতে এতক্ষণ বাদিয়ে দিয়েছে। বন্ধুরা, আমার সবজি কাটা হয়ে গেছে আর ওই জায়গাটা পরিষ্কার করা হয়ে গেছে। আর একটু দোকানে গেছিলাম, এই সোয়া সসটা আনতে গিয়েছিলাম, এই যে এটা আনতে গিয়েছিলাম, কেননা ঘরে শেষ হয়ে গেছিলো। আর আজকে হবে মানে কি চিলি চিকেন হবে, এর জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, তারপরে ক্যাপসিকাম কেটে নিয়েছি, আর আদা আর রসুনটা তোমাদের দাদাভাই কুচিয়ে নিয়েছে। আর রাইস হবে, এর জন্য মটরশুঁটি, গাজর, বিনস সব কাটা হয়ে গেছে। আর বলো, এই দেখো আমাদের দুষ্টুটা, আমাদের পাকা বুড়ি, এটা পাকা বুড়ি, এই যে টাটা দিচ্ছে, হাই করছে, হাই বন্ধুরা, হাই, তাই তো প্লাঙ্কিস হচ্ছে। আর হচ্ছে গিয়ে এখানে হয়ে গেছে এই কয়টা, আর ওই কটা হলেই হয়ে যাবে কমপ্লিট। আর এটা আমাদের ছোট্ট ইশার হলো মাংস। সরে বাবা, এটা গরম বাবা। আর মা ভাত করছে, রাইস করছে, রাইস। চলো একবার দেখাই। এই দেখো, কাঠে বলছি, স্টোভে করছে। করার কথা মানে চিকেনটা করার কথা ছিল তোমাদের দাদাভাই, ও না করে ও পূর্ণিমাকে বলেছে তুমি করে দাও, যদি করে দাও ভালো হয় বাবা। না তো আর এখানে ঈশার হলো জল গরম হচ্ছে, ঈশা বাবা দুজনেরই জল গরম হচ্ছে, কেননা বাবাও রাতে গরম জল খায়, আর হচ্ছে ঈশা তো আছে কেননা দুধ খায়। এই দেখো বন্ধুরা, ভাতটা হয়ে গেছে। আর এটা হলো পেঁয়াজ পাতা, আমাদের এখানে হয়েছিল, ওই জন্য এটা নিয়ে এসেছি, কেটে দিলাম।
দেখো, বাবারও কাজের সিঁড়ি নেই, মেয়েরও কাজের সিঁড়ি নেই, মারও কাজের সিঁড়ি নেই। আর হচ্ছে গিয়ে তোমাদের দাদাভাই রান্না করছে, এই দেখো পেঁয়াজ সব কিছু দিয়ে দিয়েছে, মশলা পাতি সব দিয়ে দিয়েছে, এবার সোয়া সসটা দিচ্ছে। আর আমি এখন অ্যারাউটটা বলবো, দেখো অ্যারাউট, বাবারে পুরো দুধের মতো লাগে। দেখো দুধ খাবে নাকি কেউ? একটু চিনি মিশিয়ে দিতে হবে। অ্যারাউট দিয়ে দুধ করে দিলাম। এটা হচ্ছে কি হলো ভেজাল মেশানো আছে দুধটার মধ্যে। এমা তোরা ভেজাল দুধ কর। এই দেখো বন্ধুরা, আমি এক পিস নিয়ে বসে পড়েছি, চিলি চিকেন নিয়ে বসে পড়েছি, পুরো দোকানের মতন মানে লাগছে। এবার খেয়ে দেখি কেমন হয়েছে। পুরো রেস্টুরেন্ট ফেল্ড। এক কাজ করো, বাড়িতে রেস্টুরেন্ট খুলে দাও, গাড়ি ব্যবসা ছেড়ে। গাড়ি ব্যবসা ছেড়ে এবার হলো রেস্টুরেন্ট খোলার অনুমতি দিচ্ছে। সত্যি কেউ যদি তোমাদের দাদা ভাইয়ের হাতে চিলি চিকেন খেতে চাও তাহলে আমাদের বাড়ি চলে আসবে। ও এমনিও ভালো রান্না করে। ওটা চিলি চিকেন না, তুমি যেটা খাচ্ছ ওটা কি চিলি চিকেন? তো এটা হচ্ছে কোনটা? এটা তো ওটা তো তুমি চিলি, এটা তো চিলি চিকেনেরই না। ওটা কি বলে ওটা? দাঁড়াও, চিকেন কি জানি, প্যান ফ্রাই চিলি চিকেন। হেভি হয়েছে। ঝাল মিষ্টি টক সব কিছুই সমান। এই দেখো বন্ধুরা, আমার মেয়ে খেতে বসে পড়েছে চিলি চিকেন আর হচ্ছে কি হলো রাইস। আর আমি রান্নাঘরতে অনেকক্ষণ মানে আগে কিছুক্ষণই হলো এসে তারপরে হচ্ছে কি হলো একটু বসেছিলাম, তারপরে মেয়েকে খেতে দিলাম, তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছি, ও এখনও খায়নি। আর হচ্ছে কি চিলি চিকেনটা হলো তো তোমাদের দাদাভাই করলো, রাইসটা আমি করেছি। তাহলে ব্লগটা আমি এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, বেশি বেশি করে শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। এখনের মতন টাটা।